মাঝে মাঝে ভাবি, হ্যাঁ আমার মাথা থেকে পা পর্যন্ত হয়তো রাসূলুল্লাহর নিয়ম নীতি আছে, পরিবারেও হয়তো আমি কম বেশি মানতে পারছি, কিন্তু সমাজে গেলে আমার আর নিয়ন্ত্রণ নেই। অর্থনীতিতে গেলে আমি আর পারছি না, সমাজনীতিতে গেলে আর পারছি না, রাজনীতিতে গেলে আমি আর পারি না। অথচ আমি ভরসা করে বসে আছি, আল্লাহ যখন বানিয়েছে, কালেমা যখন পড়েছি, জান্নাতে একদিন যাবো। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাহু তিরমিজি। হযরতে আনাস থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, ওই লোকটাই তো বুদ্ধিমান যে আখিরাতের জন্য কাজ করে আর ভরসা করে আল্লাহর প্রতি। নির্বোধ বোকা ওই লোকটা যার আখিরাতের কোনো চিন্তা ভাবনা নেই, কাজ নেই, আন্দাজে ভরসা করে আছে আল্লাহর উপরে। এ দেশে নেই এরকম মানুষ। আর খালি বিশ্বাসী যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই। কে বলেছে আপনাকে? যে হাদিসটা শুনে আমরা অনেকে আশায় বুক বেঁধে আছি যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোনদিন হাদিসের ব্যাখ্যাটা দেখেছেন? নবীজি কি বলতে চাই? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলবে। না চলে গেছে? না, দাখলা এটা মাসি অতীতের শব্দ, পাস্ট এটা। কিন্তু আমি এ পর্যন্ত না, আমার শব্দ হচ্ছে এখানে ফাটা। ফা যদি নবীজি না দিতেন, আমি ওই হাদিস দিয়ে ওয়াজ করে এখনই সব জান্নাতে পৌঁছিয়ে দিতাম, যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে সে জান্নাতে চলে গেছে। ফাটা দিয়ে আমিও ঝামেলায় আছি। হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাকে আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বললেন, নাআম, হ্যাঁ আমি বলেছি। বিশ্ব নবীকে হযরত ওমর ওই দিনই জিজ্ঞাসা করেছিলেন, হে নবী, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলতে পারতেন, ফাদাখালা বললেন কেন? এ ফাটা কি? ওই দিনই নবীজি সাহাবায়ে কেরামের সামনে তিনি ব্যাখ্যা দিয়েছেন, এই ফা মানে আইয়ুহাসিরা মা হারামাল্লাহ। ফায়ের ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীতে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর এর ভেতরে যে হালাল বস্তুগুলো আছে আঁকড়িয়ে ধরে আর হারাম যা আছে ছেড়ে দেয়, এই লোকটাই জান্নাতে চলে গেছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ